আচ্ছা, আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে DFA টু GNFA টু RA, মানে হচ্ছে এটা আমি ডাইরেক্টলি DFA টু RA লিখতে পারতাম, বা বলতে পারতাম হচ্ছে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা থেকে টু রেগুলার ল্যাঙ্গুয়েজ, তাই তো? তো এখন যে জিনিসটা আমরা বুঝতেছি সেটা হচ্ছে আমি ডিএফএ টু আর এর রেগুলার ল্যাঙ্গুয়েজে ক্রিয়েট করতে তখনই পারবো যখন আমি জিএনএফে এটাকে নিয়ে যেতে পারবো। তো ফার্স্ট টাস্ক হচ্ছে আমার কি, ফার্স্ট টাস্ক হচ্ছে কনভার্ট ডিএফএ টু GNFA. So GNFA কি? So generalized non-deterministic finite automata, right? তো সেকেন্ড কি হবে? সেকেন্ড, সো এখন যেহেতু আমরা ফার্স্টে এটা করতে হবে জিএনএফএ, সো জিএনএফএ প্রসিডিউরটা আগে জানতে হবে, রাইট? সো হাউ টু কনভার্ট DFA to GNFA, right? So rules are one. First of all, there will be only one start state two হচ্ছে there will be only one final state. এখন no incoming state, no incoming transition on starting state or non-outgoing transition on final state. Okay, সো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে যে জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে নট নেসেসারি বুঝতে হবে, এটা হচ্ছে একটা ইনটিউশনটা হচ্ছে মেশিন should be started once and end once. Machine should be started once and ends once. একবারই শুরু হবে, একবারই শেষ হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে জিএনএফ এ কনভার্ট করা। তো আমরা এখন একটা ডিএফএ টু জিএনএফ এ কিভাবে করতে হয় সেটা দেখি। সো যাই ড্র। ওকে, সো এখন একটা আমরা ডিএফএ দেখব। ডিএফএ হচ্ছে এটা একটা ডিএফএ দেওয়া, একটা দুইটা। ওকে, এখন সরি, ওকে, সো আমি এই বক্সটাকে ইগনোর করতে দিচ্ছি, ঠিক আছে? লেটস সে ইগনোর।
আচ্ছা গেল, রাইট? সো এখন আচ্ছা ওয়েট, ওকে। সো ওকে, সো আমি কি করতে যাচ্ছি, লেটস সে একটা ডিএফএ দেওয়া আছে, এটা হচ্ছে স্টার্টিং স্টেট, এটা হচ্ছে স্টার্টিং স্টেট, এটা হচ্ছে আমার এন্ডিং স্টেট। ওকে, সো স্টার্টিং স্টেট থেকে ইনকামিং কোনো ইনকামিং থাকতে পারবে না, রাইট? তার মানে হচ্ছে স্টার্টিংয়ে কোনো ইনকামিং থাকবে না, আর মাস্ট ইনকামিং থাকতে পারবে না, আর আর এটাতে আউটগোয়িং থাকতে পারবে না। তার মানে কি হচ্ছে, স্টার্টিং এটা থাকতে পারতেছে না ইনকামিং, আর আউটগোয়িং থেকে কোনো আউটগোয়িং যেতে পারতেছে, তাই? সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ল, যদি বুঝি তাহলে এটা হচ্ছে গেল। সো নেক্সট আমরা আরেকটা ক্রিয়েট করি, লেটস সে আরেকটা, ওকে সরি, লেটস ড্র। সো এখন কি করবো আমরা, লেটস সে বুঝটা আমরা করি একটা স্টার্টিং স্টেটের একটাই থাকতে হবে, তো একটা, দুইটা, তিনটা। ওকে, লেটস সে এটা হচ্ছে আমার এন্ডিং স্টেট। ওকে, এটা থেকে এটা গেল, থেকে এটাতে গেল, এটা থেকে এটাতে গেল, এটা থেকে এটাতে আসলো, আবার মনে করি আর কিছু নাই। সো এটা হচ্ছে লেটস সে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। সো এখন আমাকে এটাকে কিসে ক্রিয়েট করতে হবে, GNFA তে ক্রিয়েট করতে হবে। ওকে, generalized. So let's create it. ফার্স্টে হচ্ছে স্টার্টিংয়ে কোনো ইনকামিং থাকতে পারবে না, নাই। ওকে, সো ইনকামিংটা আমি বাদ দিয়ে দেবো, এটা বাদ, তো এটা বাদ দিলেই তো ঠিক আছে, রাইট? আর এখান থেকে আউটগোয়িং থাকতে পারবে না, এটা বাদ। ওকে, 1, 2 দিয়ে দিলাম, রাইট? দেন হচ্ছে 1, 3, 2, রাইট? সো 2 থেকে আর এমনি কোথাও যাইতে পারতেছি না, তাহলে এটাও তো একটা ট্র্যাপ স্টেট হয়ে যাচ্ছে, তাই তো? সো এখন জিএনএফ এর সংজ্ঞাতেই এটা বলা হয়েছে যে নর্মালাইজ করা, রাইট? জেনারেলাইজ করা। সো আমরা আর কি করতে পারি, এর মাধ্যমে ইনকামিং থাকতে পারবে না, আউটগোয়িং থাকতে পারবে না, এটাই বলা হয়েছে, এগুলি হবে না, রাইট? সো আমরা একটা রিয়েল প্রবলেম নিয়ে কাজ করি ফার্স্ট অফ অল, দ্যাটস এ রিয়েল প্রবলেম নিয়ে কাজ করি। রিয়েল প্রবলেমটা কিরকম, রিয়েল প্রবলেমটা হচ্ছে লেটস সে দেওয়া আছে 1, যেটা কিনা এ রিড করে, এতেই থাকে। সো বি রিড করলে ফাইনাল স্টেটে যায়, এবং ফাইনাল স্টেট থেকে সে বি রিড করলে এখানে থাকে, এ রিড করলে এখানে যায়। সো এটাকে আমার কিসে কনভার্ট করতে হবে, আমার জেনারেলাইজ জিএনএফএ, এটা তো একটা ডিএফএ, রাইট? ডিএফএ যার স্টার্টিং স্টেট এটা, রাইট?
এখন GNFA তে কনভার্ট করতে হলে GNFA, সো GNFA তে কনভার্ট করি। লেটস সে তো আমার স্টার্টিং স্টেটে কোনো ইনকামিং, এটা কোনো ইনকামিং, এই ইনকামিং হচ্ছে এটা, রাইট, এই যে এইটা। সো এই ওয়ানে আমরা কীভাবে কি আসতে পারি সেটার ক্ষেত্রে আমরা এক কাজ করতে পারি, এটাকে আমি আরেকটা স্টেটে নিয়ে যেতে পারি, ঠিক আছে। সাইলন রিড করে সে ওয়ানে আসতে পারে, যাতে করে আমরা এখন বুঝবো যে এতে কোনো প্রবলেম নাই, রাইট। আর এখান থেকে এটা তো আমার ফাইনাল স্টেপ হবে না, ফাইনাল স্টেপ হবে এটা, যেখানে আমার একটাই ফাইনাল স্টেপ থাকতেছে, রাইট। এটা থাকুক বি, নো প্রবলেম, এ থাকুক, কোনো প্রবলেম নাই। ইপসাইলন রিড করে সে, এটা হচ্ছে আমার ফাইনাল স্টেট, স্টার্টিং স্টেট, এটা 1, এটা হচ্ছে 2, এটা একটা ছিল, এটা লেটস সে এখন ফাইনাল, এটা হচ্ছে স্টার্টিং, ওকে। সো এটাই হচ্ছে আমার GNFA, এটাই GNFA, এইটা, এটা GNFA, এইটা, ওকে। সো এখন এরকম আরো একটা GNFA দেওয়া যাচ্ছে, এটা GNFA যদি এটা হয়, আরেকটা ড্র করি আমরা 3, এখন আরেকটা GNFA ড্র করবো, DFA দেওয়া থাকবে, এখানে একটা DFA দেওয়া, স্টার্টিং, এটা একটা ফাইনাল স্টেট, এটা আরেকটা ফাইনাল স্টেট, ইনকামিং আউটকামিং সমস্যা নাই, কিন্তু ফাইনালে আমার কোনো ইনকামিং থাকতে পারবে না, কিন্তু আরেকটা স্টেট ক্রিয়েট করে নিতে হবে, রাইট। জাস্ট এটা দেখো, এখানে এটা লুপ দেওয়া, এটার একটা সেল গ্রুপ দেওয়া, এটাতে একটা সেল গ্রুপ দেওয়া, ওকে। সো এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার DFA। সো GNFA টা কি হবে তাহলে, সো লেটস ড্র দিস GNFA। GNFA টা হবে এখান থেকে একটা, প্রথমে একটা বলে দিলাম যে স্টার্টিং স্টেট বলে দিয়েছে, ওকে। লেটস সে এটা হচ্ছে আমার স্টার্টিং স্টেট, স্টার্টিং স্টেট। সো এখান থেকে আমার এটাতে যাচ্ছে ফাইনাল স্টেট, যেটা এই যে রাইট, এটা। সো এটা থেকে বলবো যে এটা সেভেন আমার অ্যাকচুয়াল একটা ফাইনাল স্টেট হলো, যেখানে একটাই ইনকামিং, ওকে। সো এই দুটার জন্য, এটা আর এটার জন্য আমি আলাদা একটা ফাইনাল স্টেট ক্রিয়েট করে দিয়েছি, এখানে এটা ক্রস হয়ে যাচ্ছে ফাইনাল স্টেটটা, সো দিলাম। তো এটা এখন কোনো প্রবলেম নাই, আউটগোয়িং থাকতেছে না, তাই তো। সো এটা এটার সাথে আছে, এটা এটার সাথে আছে, এটা এটার সাথে আছে। সো এখন এটার কোনো নাম দিতে চাইলে নাম দিলাম, এটা হচ্ছে স্টার্টিং, এটা হচ্ছে ফাইনাল, যেটার ইনকামিং একটাই, ইন there is no incoming in starting state, coming, no incoming, no outgoing, no outgoing, ফাইনাল স্টেট, তাই তো। এখানে একটা লুপ ছিল না, হ্যাঁ এই লুপটা দিয়ে দেই। সো এটা একটা নাম দেই 1 2 3। সো এই মেশিন ডিজাইনটা GNFA হচ্ছে এটা, GNFA। এখানে বলতে পারতো অনেক কিছু, তাই তো, এটা আমরা পরে দেখবো। সো এটা GNFA, এটা। সো আমরা আরেকটা প্র্যাকটিস করি, সেটা হচ্ছে দেওয়া আছে মনে করি তিনটাই ফাইনাল স্টেট, একটা DFA দেওয়া এরকম,
একটা ডিএফএ দেওয়া এরকম, এটা হচ্ছে আমার কি ডিএফএ, এটাকে আমার জিএনএফএ তে নিতে হবে, রাইট? এটা সেলফ লোগো। সো এখন এটাকে আমার জিএনএফএ তে দেখতে কিরকম সেটা আমি জানতে চাই। জিএনএফএ তে কিরকম হবে? ফার্স্ট একটা স্টার্টিং স্টেট নিতে হবে, যেটা ইনকামিং কোনটা থাকবে না, যেহেতু এটার ইনকামিং আছে, এই যে এখানে একটা ইনকামিং, এখানে একটা ইনকামিং, রাইট? তাহলে এটা আমার অ্যাকচুয়ালি জিএনএফএ হইতে পারে না। জিএনএফএ তে স্টার্টিং স্টেট কয়টা থাকে? স্টার্টিং স্টেট, আচ্ছা এখানে ফাইনাল স্টেট কয়টা? তিনটা। ফাইনাল স্টেট তিনটা, রাইট? তো এটা পসিবল না, এই জন্য জিএনএফএ তে স্টার্টিং স্টেটে ইনকামিং থাকবে না, নো ইনকামিং, ওকে। আউটগোয়িং থাকবে না ফাইনাল থেকে। সো এগুলি ভ্যালিডেট করতে, সেহেতু আমাদের এরকম একটা ডিজাইন দরকার যেখানে ফাইনাল স্টেটটা দুইটা, তিনটা। সো তিনটা থেকে এটা মনে করে একটা ফাইনাল স্টেট, এটাতে আউটগোয়িং নাই কোনো, এখানে একটা আসলো, এখান থেকে একটা গেল, আর এখান থেকে একটা গেল, ওকে। তারপর ওগুলো তো আমরা জানি, এখান থেকে একটা আসছে, এখান থেকে একটা আসছে, এখান থেকে একটা আসছে, এখান থেকে একটা গেছে, এখান থেকে একটা গেছে, এখান থেকে একটা আসছে, আর বাকিগুলো সেলফ গ্রুপ। সেলফ কিভাবে আসছে? ইপসাইলন 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 ইপসাইলন, ওকে। সো এটাই মনে হচ্ছে GNFA। আচ্ছা এটা স্টার্টিং দেইনি, এটা হচ্ছে স্টার্টিং বা ফাইনাল। নো ইনকামিং ওয়ান স্টার্ট স্টেট, এখানে ওয়ান ফাইনাল স্টেট, এন্ড হচ্ছে নো আউটগোয়িং, আউটগোয়িং। সো ঠিক আছে, এই জন্য এটাকে জিএনএফএ বলে। সো এক্সাম্পল এত দূর থাক, এখন আমরা দেখবো রিয়েল এক্সাম্পল, ঠিক আছে? লেটস গো। সো আমরা এখন রিয়েল এক্সাম্পল দেখবো, সেটা হচ্ছে ডিএফএ টু জিএনএফএ কিভাবে। লেটস আমার একটা মেশিন দেওয়া, এটা বি রিড করলাম, এ রিড করে সে ফাইনাল স্টেবলে আসতেছে, ওকে। সে আবার সি রিড করে, লেটস সে সে এ রিড করে এখানে আসে। সো এটা তোমার এ রিড করে এখানেও যেতে পারে, এ রিড করে এখানেও যেতে পারে। সো ডিএফএ ইয়া কি, দুটো ট্রানজিশন থাকবে, রাইট? সবগুলো ডিফাইন থাকতে হবে। সো লেটস আমরা একটা ডিএফএ ডিজাইন, যেহেতু সেটা ডিএফএর মতোই আঁকতে হবে, রাইট? লেটস একটা স্টার্টিং স্টেট দেওয়া, এটা মনে করি এটা ফাইনাল স্টেট, এটা আরেকটা স্টেট, ওকে। সো এ রিড করে সে এখানে আসতে পারে, বি রিড করে সে 1 2 3, ওকে, বি রিড করে এখানে আসতে পারে, এবং হচ্ছে এ রিড করে সে এখানে থাকতে পারে, আর বি রিড করে সে সুইচ করতে পারে, রাইট? সো নো আউটগোয়িং। সো এটা ঠিক আছে। সো এখন এটাকে আমি, এটা একটা ডিএফএ, রাইট? যার ইনকামিং নাই এবং যার আউটগোয়িং নাই, আউটগোয়িং থাকতে পারবে না ফাইনাল স্টেট। সো এটাকে এখন আমার কি করতে হবে?
এটা একটা হচ্ছে GNFA, রাইট? GNFA। সো এটাকে আমার আরিতে নিতে হবে। সো রেগুলার এক্সপ্রেশনে নেওয়ার নিয়ম কি, যদি একাধিক পদ থাকে, যেমন 1 থেকে আমি 3-তে 1 থেকে 3-তে আমি দুইভাবে যেতে পারি, এ রিড করে যেতে পারি, আবার BC B1 টু BB এখান দিয়েও যেতে পারি, রাইট? এইটা একটা পথ আর এইটা একটা পথ, রাইট? সো সো এখন আমি কোন পথে আগাবো সেটাই হচ্ছে আমার মেন বিষয়। সো 1 2 এটা হচ্ছে 3, রাইট? এখানে আমি বি রিড করলাম, এখানে আমি বি রিড করলাম, সে এ রিড করে এখানে ছিল আর সে এ রিড করে এখানে গেছে। সো এখন এটার আরই কি হইতে পারে, আমরা জিএনএফে শিখে গেছি, রাইট? এখন আরইটা হচ্ছে বলে একাধিক পদ যদি থাকে তাহলে এ অর বি 1 2 3 এটা হচ্ছে 1-3-এর রাস্তা। কি কি রাস্তা? 1-এর রাস্তা হচ্ছে 3-এ যাওয়ার, এ রিড করে সে যেতে পারে, রাইট? 3-এ অর, আর কি হয়ে যেতে পারে 1-3-এর ভিতরে অর হচ্ছে সে বি রিড করবে, বি 1। এখন আমার জানতে হবে 1 থেকে বিতে আসতে 2-তে আসতে কি কি রিড করতে পারে সে। বি রিড করতে পারে, বি এ রিড করে, রাইট? সো আমার 1 থেকে 2-তে আসতে আমি কি রিড করতেছি, বি বি রিড করতেছি, শুধু বি রিড করলে আমি 2-তে আসতে পারি। বাট এখানে দেখলাম 2-তে একটা সেলফ লুপ আছে, তাই তো? সেলফ লুপ মানে কি, সে এসে বি রিডও করতে পারে, কিছু নাও রিড করতে পারে। সো 0 তো মেনি, ওকে? সে 2-তে আসলো, 2 থেকে 3-তে কি রিড করে যেতে পারে, দেখো 2 থেকে 3-তে সে যেতে পারে বি রিড করে, আবার 1 থেকে 2-তে রিড করতে আসে সে বি ডট এ স্টার, ঠিক আছে? এটা না থাকলেও কোনো প্রবলেম নাই, রাইট? এটা না থাকলেও কোনো প্রবলেম, কিন্তু 3-তে যাচ্ছে বি রিড করে। সো আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারি হচ্ছে বি, কিছু না থাকলে এটাকে আমি জিরোর জায়গায় মনে করি এ স্টার লিখতে পারি এবং বি দিতে পারি, রাইট? ইউনিয়ন। এখন 1-3-এর এই পথটা সে চুজ করলো কিভাবে, এই যে এটা দিয়ে, অর সে শুধু এ রিড করে 3-তে যেতে পারে, ঠিক আছে? অর এ, ওকে? এটাই হচ্ছে আমার রেগুলার এক্সপ্রেশন। সো আমার ডিজাইনটা কীরকম হবে, সো ডিজাইনটা হবে এরকম, বি ডট এ স্টার ডট বি ইউনিয়ন এ। ওকে, এই ইউনিয়নটা বোঝাচ্ছে হচ্ছে স্টার্টিং থেকে ফাইনালে সে দুইভাবে যেতে পারে, বা 1 টু 2, ওকে? 1 টু 3, এটাই কি আমার, এটাই হচ্ছে আর আমরা প্রেসিডেন্সটা তো জানি, প্রেসিডেন্সটা হচ্ছে স্টার আগে হচ্ছে, দেন হচ্ছে ডট কনকেটেনেশন, দেন হচ্ছে ইউনিয়ন বা অর। এটা হচ্ছে এন্ডের মতো কাজ করে, এটা হচ্ছে ইউনিয়ন, অর, এটা এন্ড, আর এটা হচ্ছে আমার 0 টু মেনি মতো কাজ করে, ওকে? সো আমরা এরপর আরেকটা প্রবলেম সলভ করবো। লেটস সি, দিস আওয়ার লাস্ট প্রবলেম সলভ, ওকে? সেটা কি, সেটা হচ্ছে লেটস সে একটা ডিএফএ দেওয়া, জিএনএফএ দেওয়া, ওকে? লেটস সে জিএনএফএ না, ডিএফএ দেওয়া, এটাতে আসলো এবং এটাতে আসলো, ওকে? ওকে, এটা একটা লুপ আছে, এটাতে একটা লুপ আছে। সো আমি বললাম এটা এ রিড করে এখানে যায়, বি রিড করে এখানে যায়,
ঠিক আছে। তারপরে এ রিড করে এখানে থাকে, বি রিড করে এখানে থাকে, ঠিক আছে। আর এটা হচ্ছে এ রিড করে এখানে থাকে। সো লেটস সে এটা 1 2, এটা হচ্ছে 3। এখন এটাকে ফার্স্ট অফ অল আমার জিএনএফএ তে নিতে হবে। ওকে, ফার্স্ট অফ অল জিএনএফএ তে নিতে হবে, দেন আমাকে নিতে হবে আরই তে। কারণ হচ্ছে এখানে দুইটা আমার ফাইনাল স্টেট, তো তা তো হইতে পারে না, এর কোনো ইনকামিং না। সো এটা ঠিক আছে, একটা স্টার্টিং স্টেট 1। সো এটার থেকে এটাতে আসবে, এটা থেকে একটাতে যাবে, যেটা থেকে ফাইনাল স্টেট হবে, এটাতে আসবে, এদিকে ফাইনাল স্টেটে যাবে। এখন কি হচ্ছে, এই দুইটার মধ্যে যা থাকুক কোনো প্রবলেম নেই, কারণ এগুলি আর ফাইনাল থাকতেছে না। তো ফাইনাল না থাকলে এগুলি নিয়ে মাথা ব্যথার করার কোনো কারণই নেই। এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে এ। ওকে, সো এখন ফাইনাল টু আমি, এটা হচ্ছে 2 ছিল, এটা হচ্ছে 3 ছিল, লেটস সে এটা আমার 1, এটা হচ্ছে 4 এখন। ওকে, সো এখন আমি 1 টু 4 এ কিভাবে যেতে পারি, এটা হচ্ছে কিভাবে যাচ্ছি 7 হয়ে যাচ্ছে। এখন 1 টু 4 আমি কিভাবে যেতে পারি, লেটস সে ফার্স্ট অফ অল 1 টু আমি 3 তে কিভাবে যেতে পারি। 1 টু 3 তে আমি গেলে 3 তে আমি যেতে পারি এ, এডিট করে যেতে পারি। এডিট করার পর 3 তে এটা থাকতেও পারে, নাও থাকতে পারে। তার মানে আমি দেখি লিখি 1 2 3 যখন আমরা যাচ্ছি তখন তো আমরা কি হচ্ছে এ রিড করতেছি এবং কিছু থাকতেছে বা নাও থাকতে পারতেছে। ওকে, এটা হচ্ছে 1 2 3 যাওয়ার পর। সো এখন আমি 2 তে কিভাবে যাইতে পারছি, 1 2 2 1 2 2 তে আমি যাইতে পারতেছি যে বি রিড করতেছি, বি, এবং কিছু থাকতেও পারে নাও থাকতে পারে। এটাই হচ্ছে আমার এ স্টার। ওকে, এ স্টার। নেক্সট কি হচ্ছে, সো আমরা এটা দুইটা ইনকামিং রাখতে পারি না। ওকে, সো দুইটা ইনকামিং যেহেতু রাখতে পারি না, আবার আমি কি করতে পারতেছি, এই পথ দিয়ে আমি 3 তে যেতে পারতেছি, রাইট। সো আমি এই পথটা যেহেতু রিমুভ করে দিব, সেহেতু এটার অল্টারনেট এদিকে নিয়ে আসবো। সো আমি 3 তে যাইতে পারতেছি কি রেড করে, এ ডট এ স্টার, আর হচ্ছে বি ডট এ, এটা হচ্ছে 1 টু 2 2 টু 3 তে যাইতে পারতেছি আমি কিসে, 2 টু 3 তে যাইতে পারতেছি আমি হচ্ছে বি এ স্টার, রাইট। বি ডট বি এ স্টার, রাইট। সো এখন কি হইতে পারে, এটা এখানে হবে এই পুরাটা, রাইট। এটা হচ্ছে আমার এই পুরা পথটাই হচ্ছে আমার এইটা। সো আমি এটাকে এটার সাথে ইউনিয়ন করে দেব। ওকে, তো ইউনিয়ন করলে কি হবে, করলে হবে যে বি এ ডট এ স্টার ডট বি এ স্টার ইউনিয়ন এ। ওকে, এটা আমি 3 তে যেতে পারতেছি। ওকে, 3 তে আমি 1 টু 3 তে যেতে পারতেছি। তো আমার এইটুক পথ বাদ। এখন 1 3, আচ্ছা এটার সাথে এটা আছে। এখন 2 এর থেকে আমি 4 এ যেতে পারি, রাইট। 2 এর থেকে আমি 4 এ কিভাবে যেতে পারি, এপসাইলন দিয়ে আমি যেতে পারি। সো আমার এই পথটাও আমাকে কাউন্ট করতে হবে, রাইট। সো আমার এই পথটাও কাউন্টে রাখা লাগবে, রাইট। সো আমি বি রিড করে এ রিড করে এপসাইলন রিড করতে পারি, রাইট। ও বি রিড করে হয় কিছু পড়বো না পড়বো, দেন এপসাইলন রিড করে 4 এ যেতে পারি, মানে হচ্ছে 1 টু 4।
সো দেন নিউ কানেকশন হবে ওকে। এখন মনে করি হচ্ছে এখানে এটা করা আছে, তাই তো? এখন আমার কি বাদ যাইতেছে? বাদ যাচ্ছে এই পোর্শনটা, রাইট? এই পোর্শনটা বাদ গেলে এপসিলনটা 1 এর সাথে থাকবে, তাহলে আমার থাকবে হচ্ছে 1 3 2 তো বাদ, রাইট? আর হচ্ছে ফাইনাল স্টেট, না রিএস্টাবলিশ হবে, এটাও রিএস্টাবলিশ হবে, এটা হচ্ছে থাকতেছে। এটা কি হচ্ছে রিএস্টাবলিশ হয়ে 1 to 4 এর এটা আছে আমার 1 to 4 এর বি ডট বি স্টার ইন্টু এপসাইলন। এপসাইলন দেওয়া যায় না দেওয়া যায়, তাই তো? আর এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে এটা 1 2 3 বি ডট এ স্টার ডট বি ডট এ স্টার ইউনিয়ন এ। ওকে। আর 3 কি রিড করতেছে? 3 রিড করতেছে এ। সো এটা হচ্ছে আমার আরেকটা পদ, এটা হচ্ছে আমার আরেকটা পদ, দুইটা পদ। সো এখন এটা হচ্ছে আমার ফাইনাল স্টেট, যেটা কিনা 4, রাইট? সো এটা হচ্ছে ইপসাইলন। এখন আমি 1 to 4 এ কি হয়ে যেতে পারি? 1 to 4 এ যেতে পারি এই পদ দিয়ে যেতে পারি, নয় এই পদ দিয়ে যেতে পারি, রাইট? এটা একটা পদ, এটা একটা পদ, সেই দুইটা পদ ইউনিয়ন হবে। ফার্স্ট অফ অল 1 to 3 তে যেতে হবে। 1 to 3 তে গেলে আমার কি করতে হবে? 1 to 3 হচ্ছে বি ডট এ স্টার ডট বি ডট এ স্টার ইউনিয়ন এ। এটা রিড করে এটার সাথে আমার থাকতেছে হচ্ছে এ, রাইট? ডট এ। ওকে। কি হচ্ছে আমার বি ডট এ হচ্ছে, এ তো হচ্ছে না, এ স্টার হচ্ছে, or and then ইপসাইলন রিড করে 4 এ আসতে পারতেছে, তাই তো? ডট এটা 1 2 3 আর এটা হচ্ছে 3 to 4, 3 to 4 এ হচ্ছে ইপসাইলন। ওকে, এটা একটা পথ। আর 1 to 4 এ যাওয়ার পথ কি? এই যে পথ 1 to 4 এ যাওয়ার পথ, বি ডট এ স্টার ডট ইপসাইলন, এটা হচ্ছে আরেকটা। সো আমার ফুল এক্সপ্রেশনটা তাইলে কি হবে? ফুল এক্সপ্রেশনটা হবে এটা হচ্ছে স্টার্টিং স্টেট, এটা হচ্ছে আমার ফাইনাল স্টেট 4, এটা হচ্ছে 1, যেখানে 1 to 4 হচ্ছে বি ডট এ স্টার ডট ইপসাইলন না দেওয়া চলে। আর 1 2 3 3 to 4 হচ্ছে এটা, তাই তো? বি ডট এ স্টার ডট বি ডট এ স্টার ইউনিয়ন এ ডট এ স্টার ডট ইপসাইলন, তাই তো? এখন যেটা হবে এই দুইটার কম্বাইনই হচ্ছে আমার রেজাল্টটা, এই দুইটা কি হবে? ইউনিয়ন হবে। ওকে। সো এই দুইটা ইউনিয়ন হলে তোমার দুইটা পদ একটা পথে চলে আসছে, রাইট? তাইলে কি হবে? ইউনিয়ন হবে। দ্যাটস কোনটা আগে আসবে? এটা আগে আসবে। ওকে। সো বি ডট এ স্টার
ইপসিলন দেওয়া লাগবে না এখানে, লেটস ইপসিলন দরকার নেই। তারপরে হচ্ছে ইউনিয়ন হবে, তারপরে এই ফুল পার্টটা হবে, ওকে। ডট বি ডট এ স্টার ডট বি ডট এ স্টার ইউনিয়ন এ ডট এ স্টার ইপসিলন না দিলেও হবে, ঠিক আছে। যে এটা এই ইপসিলন এখানে আমি দেই নাই। সো এখন আমরা এটা সামারাইজ কি করতে পারি, সামারাইজটা করতে পারি যে আমার স্টেপ ছিল এটা 1 2 3, রাইট, যেটা কিনা আমি ক্রিয়েট করলাম একটা ফাইনাল স্টেট, একটা স্টার্টিং স্টেটে। ফার্স্ট অফ অল আমরা 2 কে বাদ দিলাম, দেখলাম যে 1 থেকে 3 তে কীভাবে যেতে পারি। সো 1 থেকে 3 তে যাওয়ার পথটা হচ্ছে বি এ স্টার বি, ঠিক আছে, এই যে এই পথটা। সো বি এ স্টার, ফার্স্টে বি স্টার হিট করলাম। 2 থেকে 3 তে যাওয়ার স্টেপটা কি, সেম বি ডট এ স্টার বি ডট এই বি আর হচ্ছে এ স্টার। সো এটার সাথে এ ইউনিয়ন করে দিছি, এটা হচ্ছে এটা, এই পথটা হচ্ছে একটা, এই পথটা একটা। এখন 1 থেকে 4 এ যাওয়ার একটা পথ আছে যেটা হচ্ছে বি, এটা হচ্ছে ইপসাইলন, রাইট। সো এখানে সে বলবে বি ডট স্টার এন্ড ইপসাইলন, ওকে। সো বি ডট স্টার ইপসাইলন নিয়ে সে 4 এ যেতে পারে। সো এটা হচ্ছে আরেকটা স্টেপ, ওকে। আর এটা হচ্ছে আমার 3 তে যাওয়ার একটা পথ। তো তার মানে এখান থেকে আমি বুঝতে পারি 3 এ যাওয়ার আমার দুইটা পথ আছে। এখন 3 এ গেলাম, 3 এ যাওয়ার পর আমার ডট যতটা পাবো এ স্টার হয়েছে, তারপরে ব্র্যাকেট দিয়ে স্টার হয়েছে, বাট এপসিলন দিয়ে যেতে পারছি। তার মানে আমি এখানে আসতে বলতে পারি এটা এখান থেকে আমি এই ফুলটা মানে হচ্ছে এটা একটা পথ, এই পুরোটা আমার আরেকটা পথ, রাইট। তার মানে আমি এটাকে যদি এখন ভাঙি, ঠিক আছে, ভাঙলে কি হবে, লেটস ভাঙবো আমি এখন। সো এটা হচ্ছে আমার 1 to 4 এর পথ, রাইট। এটা হচ্ছে আমার, এটা আমার 1 to 4 এর পথ, রাইট। সো আমি এই পথে কেমনে আসছি, এই 1 to 4 হচ্ছে আমার 1 2 2 তে গেছি, 2 থেকে 4 এ গেছি, রাইট। এই 1 to 4 এর পথটা কি, এই 1 to 4 এর পথটা হচ্ছে আমি 1 থেকে ফার্স্টে 3 তে গেছি, 3 থেকে 4 এ গেছি, বাট 3 তে যাওয়ার পথ কয়টা, এই 3 তে যাওয়ার পথ কয়টা, দুইটা, রাইট। একটা হচ্ছে 1 3 4, আর একটা হচ্ছে 1 2 3 4, ওকে। এই 3 তে আবার আমরা দুইভাবে যেতে পারি, ওকে। সে পথটাই হচ্ছে এখান থেকে আসবে, ওকে। তার মানে হচ্ছে এখানে আছে, এই যে এখানে 3 থেকে গেছি আমি, এটা হচ্ছে আমার 2 থেকে পথ, এটা হচ্ছে আমার 1 থেকে 3 এর পথ, শুধু এ রিড করে, রাইট। এই যে শুধু এ রিড করে। সো এ রিড করে আমরা শুধু 3 তে আসছি, এটা হচ্ছে আমার 3, এটা হচ্ছে আমার 1 2 রিড করে দেন 3, রাইট, 1 2 3 পথ। এগুলি লাগবে না, এটা জাস্ট আমি বোঝানোর জন্য এটা করতেছি। তো আর এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমার ইএসটা 3 to 4 এর পথ, রাইট, 3 to 4। এটা কিনা হচ্ছে ইপসাইলন, ইপসাইলন 3 তে আসলে হচ্ছে এসটা। আর এটা হচ্ছে আমার 1 to 4 পথ। 1 to 4 এ আমার 2 আসছিল, 2 এর ভিতরে কি ছিল, 2 রিড করার জন্য আমার একটা বি রিড করতে হইতো। তো আমি একটা বি রিড করলেই পাই, আর বিতে একটা সেট হচ্ছে, শুধু বি রিড করে আমরা 2 তে যেতে পারি, ওকে। সো দ্যাটস this is our regular expression, G DFA to NFA. So that's it for this video, okay.
থ্যাংক ইউ।